আচ্ছা, এই ভিডিওটা আজকের ভিডিওটা আমরা করতেছি মূলত যারা তোমরা ২৭ সালে এসএসসি দিবা তাদের জন্য, অর্থাৎ এখন যারা ক্লাস 9-এ আসো তাদের জন্য মূলত আজকে ভিডিওটা। তো আজকের ভিডিওটার উদ্দেশ্য কি? আজকের ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে তোমরা এখন থেকে কিভাবে পড়লে এসএসসিতে শিওর এ প্লাস পাবা, নিশ্চিত করতে পারবা। আজকে এটাই হচ্ছে এই ভিডিওটার উদ্দেশ্য। তাহলে চলো আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো, আমাদের যে বিষয়টার উপরে কথা বলবো সেটা হচ্ছে আইসিটি। অর্থাৎ আমরা এখন থেকে আইসিটির উপরে কিভাবে পড়লে এ প্লাস নিশ্চিত করতে পারি। আচ্ছা দেখো, আইসিটি সাবজেক্টটা খুব একটা কঠিন না, সহজই বলা যায়। 25টার মতো এমসিকিউ আসে। তবে 25টার এমসিকিউর একটা ঝামেলা কি? ঝামেলা হচ্ছে তোমার পাঁচটা চ্যাপ্টার থেকে 25টা এমসিকিউ, 5টা না 6টা চ্যাপ্টার থেকে 25টা এমসিকিউ। তার মানে কিন্তু বইয়ের কোনায় থাকা, কর্নারে থাকা, যেখান থেকে খুশি টিচার কিন্তু প্রশ্ন করতে পারে। ঠিক আছে? অর্থাৎ বইয়ের প্রত্যেকটা জায়গা এখানে মিস দেওয়া যাবে না। 25-এ যদি 25 মার্কস নিশ্চিত করতে চাও তাহলে কিন্তু কোনো চ্যাপ্টার বা কোনো চ্যাপ্টারের কোনো টপিক এখান থেকে কিন্তু বাদ দেওয়া যাবে না। সব চ্যাপ্টার কিন্তু এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ। অর্থাৎ 6টা চ্যাপ্টার থেকে শুধু 25টা এমসিকিউ। শুধু 25টা বললে যেটা মনে হয় আচ্ছা শুধু 25টা এমসিকিউ, কিন্তু আমরা যদি দেখি যে 6টা চ্যাপ্টার মিলাই 25টা এমসিকিউ, তার মানে অনেক জায়গা কিন্তু এমন এমন আছে যেগুলো হয়তো আমাদের আনটাচড অবস্থায় রয়ে যেতে পারে, যেগুলো আমরা হয়তো দেখি নাই, পড়ি নাই, কিন্তু টিচার কিন্তু এখান থেকেই প্রশ্নগুলো করতে পারে। তো এটার জন্য কিন্তু এখন থেকে যদি অল্প অল্প করে পড়ে ফেলো, তখন তারপরে গিয়ে দেখবা আইসিটি একদম পুরো বই শেষ, সব পুরো বই তোমার দখলে আছে। এরপর কিন্তু তুমি ভালোই কি করতে পারবা, অ্যান্সার করতে পারবা। 25-এ 25টা যাতে এমসিকিউ নিশ্চিত হয়, মূলত এটা কিভাবে নিশ্চিত করা যায় এটাই আজকের ক্লাসে তোমাদেরকে একটু বলবো। তাহলে চলো আমরা একটু শুরু করি। আমরা এখানে প্রথম যেটা আমাদের আইসিটি চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ। ঠিক আছে? এখানে তোমার হচ্ছে এরকম হচ্ছে জিনিসগুলো আছে, তেমন এই টপিকগুলো আছে। 21 শতক তথ্য যোগাযোগ প্রযুক্তি, ই লার্নিং বাংলাদেশ, ই গভর্নেন্স বাংলাদেশ, ই সার্ভিস ও বাংলাদেশ, ই কমার্স ও বাংলাদেশ, কর্মক্ষেত্রে আইসিটি, বিনোদন ও আইসিটি, সামাজিক যোগাযোগ আইসিটি। তো এগুলো এই চ্যাপ্টারটা যখন তোমরা খুলবা এই টপিকগুলোই দেখবা। তো এই টপিকগুলোতে যেটা তোমরা খেয়াল করবা সেটা হচ্ছে এই টপিকে তথ্যমূলক বা বর্ণনামূলক লেখাগুলো বেশি। ঠিক আছে? বর্ণনামূলক লেখা বেশি। এখানে কিভাবে ইউজ করা যায়, তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে আমাদের জীবনে প্রত্যেক দিন প্রভাব ফেলতেছে, বিভিন্ন ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলতেছে, এই কথাগুলো হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে বলা হয়েছে, লিখে দেওয়া হয়েছে। তো এই চ্যাপ্টার থেকে এরকম কিছু উদাহরণ টাইপের প্রশ্ন আসতে পারে, যেমন কর্মক্ষেত্রে আইসিটির ব্যবহার, এভাবে দিয়ে কিছু বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন যে এমসিকিউগুলো আছে ওগুলো আসতে পারে। অথবা তুমি দেখবা যে তোমার এখানে কিছু তথ্যমূলক কিছু টপিক আছে, এই তথ্যগুলো থেকে এমসিকিউ বেশি বেশি আসতেছে। যেমন তথ্যমূলক যেগুলো আছে, যেমন এই যে আইসিটির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, এখানে কয়েকজন ব্যক্তিত্বের কথা এখানে বলা হয়েছে। তুমি যদি বই খুলো প্রথম দিকে এদের হচ্ছে গিয়ে তুমি পাবা, এদের বর্ণনাগুলো পাবা, যে চার্লস ব্যাবেজ কী করছে, অ্যাডা লাভলেস কী করছে, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল কী করছে। এরা এক একজন এক একটা আবিষ্কারের জন্য মূলত এক একটা ইমপ্রুভমেন্ট মানে উন্নতি, তথ্য যোগাযোগ প্রযুক্তিতে যে উন্নতিগুলো হয়েছে অর্থাৎ গ্র্যাজুয়ালি তো হয়েছে, একটা ধাপ হয়েছে, তো প্রত্যেকটা ধাপে ধাপে কে কীরকম অবদান রাখছে ওই অবদানগুলোর কথা এখানে বলা হয়েছে। এবং এই অবদানগুলো বলতে গিয়ে ওরা কিন্তু এখানে অনেকগুলো তথ্য শেয়ার করছে। ঠিক আছে? ওই তথ্য থেকে কিন্তু পরীক্ষায় এমসিকিউ কিন্তু আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাহলে এই যে প্রথম অধ্যায়ে আমরা এটাই দেখতেছি, প্রথমে আমরা কিছু বর্ণনামূলক জিনিসপাতি দেখতেছি, এরপরে দেখছি কিছু তথ্যমূলক। তাহলে এই যে প্রথম চ্যাপ্টার থেকে তোমার যে এমসিকিউগুলো আসতে পারে এগুলো মূলত বর্ণনামূলক ভিত্তিতে কিছু আসতে পারে। যেমন বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নগুলোতে এরকম বর্ণনামূলক রিডিং থেকে বা টপিক থেকে প্রশ্নগুলো দেওয়া হয়, সাথে তথ্যমূলক যেটা তোমরা এই যে বিভিন্ন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যাদের কথা বলা হয়েছে এদের টপিকটা থেকে তোমরা
পেতে পারো। তাহলে আমরা কি করব, আমরা এরকম প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বো, পড়া শেষ হলে এরকম টপিকগুলো লিস্ট করে ফেলে এরপরে হচ্ছে এই লিস্টগুলোতে হচ্ছে টিক চিহ্ন দিব যে ঠিক আছে আমাদের হচ্ছে এটা পড়া শেষ, এটা পড়া শেষ, এগুলো হচ্ছে টিক চিহ্ন দিব। অল্প অল্প করে পড়লেও কিন্তু আইসিটিটা বলতে গেলে বছরের শেষে খুব ইজিলি শেষ করা যাবে। আচ্ছা, তাহলে আমরা এভাবে পড়বো। কি কি দেখবো বলেছি? বর্ণনামূলক তথ্যগুলো বর্ণনামূলক যেগুলো আছে ওগুলো বহুপদী সমিতিসূচকের ক্ষেত্রে দেখব। আর এই যে এখান থেকে বিভিন্ন সাল বা তিনি কি করছে, তিনি কিসের জন্য বিখ্যাত, বা তিনি কোন কোম্পানির হয়ে কাজ করছে, এই ধরনের প্রশ্নগুলো তথ্যমূলক এমসিকিউর জন্য আসতে পারে। তো ওইগুলো একটু ভালো মতো দেখে নিব। তো প্রথম চ্যাপ্টারে আমরা এভাবে করে প্রিপারেশনটা নিব। এরপর আমরা সেকেন্ড চ্যাপ্টারে যাই। সেকেন্ড চ্যাপ্টারে কি? সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। তো এই যে এই চ্যাপ্টারে কি কি টপিক আছে দেখো, কম্পিউটার রক্ষণাবেক্ষণ নিয়ে কথা বলা হয়েছে। অর্থাৎ একটা কম্পিউটারকে আমরা তো ইউজ করতে থাকি, কিন্তু এই ইউজ করার পাশাপাশি এই কম্পিউটারটা কিন্তু মাঝে মধ্যে একটু খারাপ হয়ে যায়। তোমরা জানো, যারা তোমরা হচ্ছে বিভিন্ন কম্পিউটার বা বিভিন্ন ডিভাইস ব্যবহার করো, এগুলো কিন্তু সবসময় এক থাকে না, এগুলোরও কিন্তু একটা ক্যাপাসিটি আছে। তো কিছুদিন যাওয়ার পর এটা হয়তো স্লো হয়ে যাচ্ছে বা এটাতে অন্য কোনো সমস্যা দেখা দিচ্ছে, এগুলো যাতে দেখা না দেয় এই জন্য এই ডিভাইসগুলোর আমাদের কি করতে হয়, যত্ন করতে হয়। তাহলে দেখো এক্ষেত্রে কম্পিউটার বা আমরা যেটা ইউজ করতেছি, কম্পিউটার বা আমরা ল্যাপটপ যাই বলি না কেন, আমরা যেটা ইউজ করি ওটার রক্ষণাবেক্ষণ করতে হবে। তো তুমি কিভাবে রক্ষণাবেক্ষণ করতে পারো, সেক্ষেত্রে তুমি কি কি স্টেপ নিতে পারো, ওইগুলো হচ্ছে তোমার এই টপিকে বা এই চ্যাপ্টারের আন্ডারে কিন্তু পড়ানো হবে। যেমন কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি, এরপরে সফটওয়্যার ব্যবস্থাপনা, সফটওয়্যার কিভাবে ইনস্টল করা যায়, আনইনস্টল করা যায় বা ডিলিট করা যায়, এখানে কিন্তু অনেকগুলো এই টপিকে, এই তিনটা টপিকের আন্ডারে কিন্তু স্টেপ বলা হয়েছে। বা একটা এখানে বলা হয়েছে, যেমন এখানে যদি আমি তো একটা উদাহরণ দিই, যেমন এখানে বলছে যে রান কমান্ড চালু করার জন্য কি করতে হয়। এখানে একটা প্রশ্ন আসছে এরকম যে রান কমান্ড চালু করতে কি করা লাগে। এটা কি তোমরা জানো? রান কমান্ড চালু করতে কোন দুইটা কি একসাথে প্রেস করতে হয়? এভাবে প্রশ্ন আসছে, চালু করতে হলে কি করতে হবে? কি করতে হবে? একসাথে হচ্ছে Ctrl+R চাপতে হবে। তো এই ধরনের কিছু টপিক কিন্তু এই তিনটা স্টেপের মধ্যে পাবা। এরকম কিছু কমান্ডের টপিক, কিছু কমান্ডের টপিক, অথবা বলবে যে এই মেনুর ভিতরে এই জিনিসটা আছে কিনা বা এই জিনিসটা কোন মেনুর ভিতরে আছে, এই ধরনের কিছু জিনিসপাতি হচ্ছে তোমরা এই যে এই টপিকগুলোর মধ্যে পেয়ে যাবা। ঠিক আছে, অর্থাৎ কম্পিউটারের ভিতরে জিনিসপাতিগুলো। এরপরে সাইবার নিরাপত্তা, সাইবার অপরাধ ক্ষমতা। অর্থাৎ তোমরা তো জানোই যে এখন এই যে আইসিটি যে সবসময় কি না একদম ফ্রি অফ ইভিল না, এখানে কিন্তু অনেক ঝামেলা আছে। অর্থাৎ আমরা কিন্তু যে আইসিটি ইউজ করতেছি, বা ধরো তোমার সামাজিক যোগাযোগ মাধ্যমের কথাই যদি ধরো, যেগুলো যদি আমরা ইউজ করি এগুলো কিন্তু একদম নিরাপদ না, একেবারেই নিরাপদ না, এখানে কিন্তু কিছু ঝামেলা আছে। তো এগুলোই নিয়ে তোমার এখানের মধ্যে কথা বলা হয়েছে যে তুমি কিভাবে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা আইসিটি ব্যবহার করতে নিজেকে নিরাপদে রাখতে পারো, অথবা তুমি যদি কখনো তোমার মনের মধ্যে কখনো শয়তানি বুদ্ধি চেপে যদি তুমি এই ধরনের ঝামেলাগুলো করতে চাও, সেক্ষেত্রে তোমার কি কি শাস্তি হইতে পারে, এই জিনিসপাতিগুলো এখানে আলোচনা করা হয়েছে। এরপরে দেখো হ্যাকিং হচ্ছে দুই রকমের হ্যাকার থাকে, যেমন হোয়াইট হ্যাট হ্যাকার, যে হচ্ছে ভালো উদ্দেশ্য নিয়ে হ্যাক করে, অর্থাৎ সে তার সিস্টেমের কোনো ফল্ট আছে কিনা, কোনো দোষ আছে কিনা ওটা খোঁজার জন্য মূলত হ্যাক করে থাকে, তার কিন্তু কোনো অসৎ উদ্দেশ্য থাকে না। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার মানে তোমরা জানো যার উদ্দেশ্য খুবই খারাপ, যে হচ্ছে তথ্য চুরি করার জন্য মূলত হ্যাকিং করে থাকে। এরপরে ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন, ডিডস আক্রমণ, এই ধরনের টপিকগুলো তোমরা এখানে পাবা। এখানেও সেম দেখো, এখান থেকে তোমরা এরকম রান কমান্ড চালু করতে কি করতে হবে, বা এখানে এই ধরনের কমান্ড সংক্রান্ত এমসিকিউ যেমন পাবা, তেমন বর্ণনামূলক এমসিকিউ পাবা, আবার তথ্যমূলকও এমসিকিউ পাবা। এই চ্যাপ্টারটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চ্যাপ্টারটি ইম্পর্টেন্ট কেন? কারণ এখানে তোমার কমান্ড টাইপের যে এমসিকিউগুলো আছে ওইগুলোও তোমাকে দেখতে হবে, বর্ণনামূলক তো এমসিকিউগুলোও দেখতে হবে, আবার তথ্যমূলক এমসিকিউগুলো তোমাকে এখানে দেখতে হবে। এছাড়াও যেমন এখানে ভাইরাস যে ম্যালওয়্যার আছে না, এখানের মধ্যে কম্পিউটার ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, এগুলোর কথা বলা হয়েছে, এগুলোর উদাহরণ দেওয়া হয়েছে। তো কোনটার আন্ডারে কোন কে পড়ে তারও কিন্তু
যেমন হচ্ছে গিয়ে কম্পিউটার ভাইরাসের আন্ডারে কারা পড়ে, ট্রোজান হর্সের আন্ডারে কারা পড়ে, এই ধরনের প্রশ্নগুলো নিয়ে কিন্তু বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন হইতে পারে। আচ্ছা, এরপরে আসক্তি নিয়েও কথা বলা হয়েছে, যেমন এগুলো হচ্ছে সব বর্ণনামূলক তথ্য দেওয়া আছে, এখান থেকেও তোমার বহুপদী সমাপ্তিসূচক আসতে পারে অথবা তথ্য টাইপেরও তথ্যমূলক এমসিকিউগুলো আসতে পারে। এরপরে পাইরেসি, কপিরাইট আইনের প্রয়োজনীয়তা, ট্রাবল শুটিং থেকেও প্রশ্ন আসতে পারে। ট্রাবল শুটিং থেকে খুব কম আসে, তবে ট্রাবল শুটিংয়ের প্রথম কয়েকটা পয়েন্ট থেকে মূলত এমসিকিউগুলো আসে, এবং যে এমসিকিউগুলো আসে বারবার ঘুরে ফিরে দেখা যায় একই এমসিকিউগুলো আসে। সো কমন এমসিকিউগুলো পড়বা। ট্রাবল শুটিংয়ের জিনিসগুলো হচ্ছে অনেকে মনে রাখতে পারে না, মনে রাখতে কষ্ট হয়, তো এটার জন্য যেটা করি আমরা প্রথম কয়েকটা পয়েন্টের জিনিসগুলো খুব ভালো মতো পড়ি, এরপরে দেখি যে আগের 2-3 বছরে কোন কমন এমসিকিউগুলো বারবার ঘুরে ফিরে আসতেছে, ওইগুলো আমরা একটু প্র্যাকটিস করে ফেলবো। এরপরে দেখো অধ্যায় 3 হচ্ছে ইন্টারনেট ও ওয়েব পরিচিতি। এখানে তোমরা যেগুলো দেখবা যেমন ডিজিটাল কন্টেন্ট, ইবুক, শিক্ষা, ইন্টারনেট, ওয়েব পেজ, এই টাইপের হচ্ছে গিয়ে এই টাইপের টপিকগুলো দেখবা। এই যে ডিজিটাল কন্টেন্ট, এখানে তোমার বর্ণনা তথ্য দুইটাই আছে, যেমন এখানে টেক্সটের আন্ডারে কোনটা পড়ে, ছবি, অডিও, ভিডিও এগুলোর আন্ডারে কি পড়ে, ডিজিটাল কন্টেন্ট কি হইতে পারে, এগুলো তোমাকে দিবে। এরপরে ইবুকের সুবিধা কি, বিভিন্ন প্রকার ইবুক যেমন পিডিএফ, চোকস ইবুক এরকম আছে, বিভিন্ন প্রকার ইবুকের নাম তোমাদেরকে হয়তো বলতে দিতে পারে। এরপরে শিক্ষায় কিভাবে ইন্টারনেট ইউজ করা যায়। এরপর ওয়েব পেজে ব্যবহারকারীর জন্য সার্ভারে রাখা কিভাবে ফাইল তোমরা ইউজ করবা, এই জিনিসপাতিগুলো নিয়ে এখানে বলা হয়েছে। এখানেও ঠিক তেমনি বর্ণনামূলক আর তথ্যমূলক প্রশ্নগুলো আসতে পারে, বর্ণনামূলক আর তথ্যমূলক, ঠিক আছে? বর্ণনামূলক আর তথ্যমূলক এমসিকিউগুলো এখান থেকে বেশি আসতে পারে, এখান থেকে তাই দেখে নিবা। এরপর আমরা যদি আসি, সেটা হচ্ছে অধ্যায় 4। অধ্যায় 4-এ কি আছে, আমাদের লেখালেখি ও হিসাব। এখানে মূলত কি করা হয়েছে, এখানে মূলত ওয়ার্ড প্রসেসর নিয়ে কথা বলা হয়েছে। তো ওয়ার্ড প্রসেসরের সুবিধাসমূহ, অফিস বাটন এবং এর অপশন, লেখালেখি সাজসজ্জা, পেজ লেআউট, পেজ নম্বর, বানান পরীক্ষণ, সংশোধন, স্প্রেডশিটের ব্যবহার ও কৌশল। অর্থাৎ এখান থেকে যে এমসিকিউগুলো আসবে, বেশিরভাগ এমসিকিউগুলো আসবে কিন্তু কমান্ডের উপর ট্যাগ করে। অর্থাৎ এই কাজটা করতে হলে তোমাকে কোন কমান্ড দিতে হবে, এই কাজটা করতে হলে তোমাকে কিবোর্ডে কোন কি প্রেস করতে হবে, বা তুমি হচ্ছে গিয়ে রং করতে চাচ্ছ তাহলে তোমাকে কোন ট্যাবের আন্ডারে যেতে হবে, ঠিক আছে? এইরকম টপিকগুলো থেকে এখানে প্রশ্নগুলো আসবে, এমসিকিউগুলো এরকমই হবে। যেমন তুমি ফন্ট সাইজ ঠিক করতে চাও, তুমি কোথায় যাবা? তুমি রং ঠিক করতে চাও, তুমি কোথায় যাবা? এরপর হচ্ছে পেজ লেআউট ট্যাবের মধ্যে তুমি মার্জিন ঠিক করতে চাও, তুমি কি করবা? প্যারাগ্রাফের লাইন ব্যবধান ঠিক করতে চাও, তুমি কি করবা? এই ধরনের প্রশ্নগুলো, অর্থাৎ কমান্ড টাইপের প্রশ্নগুলো হচ্ছে গিয়ে তোমার এই অধ্যায় 4 থেকেই আসবে। তো এক্ষেত্রে কমান্ডগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সো এগুলো আমরা হচ্ছে একটুগুলো পড়ে ফেলবো, যদি পড়তে মানে মুখস্থ করতে ঝামেলা হয় একটু লিখে প্র্যাকটিস করব। এরপরে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স, এটাও প্রায় হচ্ছে আগেরটার মতোই কমান্ডের উপরে বেস করে। যেমন এখানে হচ্ছে তোমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে তোমার হচ্ছে বিভিন্ন কথা বলা হয়েছে, বা পাওয়ার পয়েন্টটাই তোমাদেরকে শেখানো হয়েছে। যেমন মাল্টিমিডিয়ার ধারণা ও মাধ্যম, মাল্টিমিডিয়ার ব্যবহার, প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন কিভাবে তৈরি করতে হয়, যেমন নতুন স্লাইড কিভাবে যোগ করতে হয়, স্লাইড কিভাবে তৈরি করতে হয়, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা। তো এখান থেকেও সেম আগেরটার মতো, অর্থাৎ অধ্যায় 4-এর মতোই, যে কিভাবে লিখবো, কিভাবে হচ্ছে গিয়ে এটা চালু করব, প্রেজেন্টেশনের সফটওয়্যার, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খুলে ফার্স্টে কোত্থেকে স্লাইড শুরু করব, স্লাইড যদি নতুন লাগে কোত্থেকে নিয়ে আসবো, টেক্সট বক্স কোত্থেকে নিয়ে আসবো, ওকে, ছবি কোত্থেকে যোগ করব, ছবি যোগ করার জন্য কোন মেনুতে কোন ট্যাবে আন্ডারে যেতে হবে। এখানেও ঠিক আগেরটার মতোই কমান্ড টাইপের এমসিকিউগুলোর ওপর বা কমান্ডের যে তথ্যগুলো আছে সে কমান্ডের ওপরে আমাদেরকে কি করতে হবে, বেশি ফোকাস করতে হবে। বেশি ফোকাস কোথায় করব? কমান্ডের উপরে করব। এখান থেকে যদি প্রশ্ন আসে কমান্ডের উপরে বেস করে প্রশ্নগুলো এখানে আসবে। আচ্ছা, এরপরে ট্রানজিশন অ্যানিমেশন কিভাবে অ্যাড করা যায় এগুলো তোমাকে জিজ্ঞেস করতে পারে। তো এগুলো একটু হচ্ছে বললাম তো, মানে কমান্ডের জিনিসপাতিগুলো আমরা একটু খুব ভালো মতো এখান থেকে দেখে ফেলবো।
এরপরে দেখো ফটোশপের টুল বক্স, প্যালেট সিলেকশন টুল, মুভ টুল, ফেদার, অর্থাৎ এই যে প্রত্যেকটা যে টপিক এখানে লেখা হয়েছে এই প্রত্যেকটা টপিকের ওপর তোমাদের কিন্তু ক্লিয়ার কাট একটা ধারণা রাখতে হবে। ঠিক আছে, তো তোমাদের এখন থেকেই পড়াটা ভালো মতো স্টার্ট করো, যাতে পরীক্ষার আগে হ্যাসেল না হয়ে যায়, পরীক্ষার আগে যাতে কুল কিনারা খুঁজে না পাও যে কী করবো কী পড়বো কোত্থেকে পড়বো, এরকমটা যাতে না হয়। আচ্ছা, তাহলে এই টপিকগুলো প্রত্যেকটা পড়বো, পড়ে পড়ে যদি আমি টিক চিহ্ন দিয়ে দিবা, টিক চিহ্ন দিলে কি হবে, তোমার হচ্ছে নিজেকে ট্র্যাক রাখতে সুবিধা হবে। ওকে, এরপরে আমরা দেখলাম যে দেখো এখানে অধ্যায় 5 কিন্তু অনেক বড়, এখানে কিন্তু অনেকগুলো টপিক, এবং অনেকগুলো টপিক মানে এখানে কিন্তু অনেকগুলো কমান্ড। সো আমাদের এখানে কিন্তু কমান্ডগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখো অনেকগুলো কমান্ড, অনেকগুলো টপিক এখানে আছে। এরপর আমাদের লাস্ট যে চ্যাপ্টার সেটা হচ্ছে অধ্যায় 6, প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। অর্থাৎ প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন সমস্যা কিভাবে সমাধান করতে পারি। তোমরা অনেকে হয়তো প্রোগ্রামিংয়ের নাম শুনছো, অনেকে হয়তো বা প্রোগ্রামিং করো, তো অনেকে আবার হয়তো প্রোগ্রামিং কি জানো না। তবে এখন যারা আসো, ক্লাস 9-এ যারা আসো, তারা যখন অধ্যায় 6 পড়বে তখন যারা জানো না তারা অলরেডি প্রোগ্রামিং সম্পর্কে জেনে যাবা, আর যারা অলরেডি প্রোগ্রামিং করতেছো তারা তো বলতে গেলে বেশ ভালোই আগায় আসো। তো প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হচ্ছে মূলত আমাদের যে ভাষা, আমাদের ভাষাগুলো তো কম্পিউটার বুঝে না, তো কম্পিউটারকে কিছু নিজের ভাষায় লিখে হচ্ছে গিয়ে আমাদেরকে কম্পিউটারকে বুঝাইতে হয়। তো এই নিজের ভাষাগুলো আমরা মূলত প্রোগ্রামিং ভাষা যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা, হ্যাঁ, মেশিন কোড, এই মেশিন কোডটাই মূলত কম্পিউটার বুঝে। আর সি, সি প্লাস প্লাস এগুলো হচ্ছে মোটামুটি আমরা কিছুটুকু বুঝি, আবার কম্পিউটার কিছুটুকু বুঝে। কম্পিউটার এই সি, সি প্লাস প্লাসের লেখা ল্যাঙ্গুয়েজটাকে পরবর্তীতে মেশিন কোডে কনভার্ট করে নেয়, এরপর কম্পিউটার বুঝে। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রোগ্রামিং লিখি সি, সি প্লাস প্লাস, জাভা এগুলোতে, এরপর কম্পিউটার ওটাকে নিজের মতো করে মেশিন কোডে কনভার্ট করে নেয়, এরপরে মেশিন কোডটাই মূলত কম্পিউটার বুঝতে পারে। এরপরে আসো, এই যে কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলোই হচ্ছে এই কাজটা করে। এই যে বললাম যে সি প্রোগ্রামিংয়ে লেখা অথবা পাইথনে লেখা, জাভাতে লেখা তোমার লেখাটাকে, অর্থাৎ ওই ভাষাটাকে হচ্ছে মেশিন কোডে কনভার্ট করে, এই কাজটা করে হচ্ছে এই দুইজন, কম্পাইলার, ইন্টারপ্রেটার। এগুলো তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়বা তখন আরও ভালো আইডিয়া পাবা। তো আমি হচ্ছে একটু উপর থেকে টপিকগুলো নিয়ে বলে যাচ্ছি। এরপরে পাইথনে কিভাবে প্রোগ্রামিং করতে হয়, পাইথনে প্রোগ্রামিং করার জন্য প্রোগ্রামিংয়ের পরিবেশ তৈরি করে নিতে হয়। ঠিক আছে, অর্থাৎ প্রোগ্রামিং শুরু করে দিলেই হবে না, প্রোগ্রামিং করার জন্য প্রোগ্রামিংয়ের একটা পরিবেশ তৈরি করে নেওয়া লাগে। একইভাবে পাইথনে কিভাবে টেক্সট প্রদর্শন করা যায়, ভেরিয়েবলের ব্যবহার করা যায়, ভেরিয়েবলের নামকরণের জন্য কোন নিয়ম অনুসরণ করতে হবে, কিভাবে ডেটা সংরক্ষণ করতে হবে, এই ডেটার টাইপ কী কী। ডেটা টাইপ বলতে আমাদের হচ্ছে ইন্টেজার টাইপের ডেটা টাইপ আছে, এরপরে ফ্লোট টাইপের ডেটা আছে, ঠিক আছে, এরপরে ক্যারেক্টার আছে। ওকে, তো এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে যেমন ইন্টেজার হইতে পারে 1 2 3 4, ফ্লোট হতে পারে দশমিক সংখ্যাগুলো, আর ক্যারেক্টার হইতে পারে ABCD। হ্যাঁ, কোনো সেন্টেন্স লিখতে হলে তুমি স্ট্রিং ইউজ করবা। তো এগুলো যখন তোমরা একদম বিস্তারিত পড়বা, টপিকগুলো একদম পড়বা, তখন আরও ভালো মতো এগুলো হচ্ছে রিলেট করতে পারবা। তো এই যে ডেটা টাইপ হচ্ছে এই জিনিসগুলোই হচ্ছে ডেটা টাইপ। তো ভেরিয়েবলের ডেটা সংরক্ষণও করা যায়, অর্থাৎ আমি যে a সমান হচ্ছে তোমার 5, এটা আমি এভাবে সংরক্ষণ করতে পারি। হ্যাঁ, এরপরে ডেটা টাইপ যেমন a এর ডেটা টাইপ, তাহলে কি এর মধ্যে একটা 5 অর্থাৎ একটা ইন্টেজার, একটা পূর্ণ সংখ্যা গেছে, তাহলে a এর ডেটা টাইপকে আমরা বলতে পারি, a এর ডেটা টাইপ হচ্ছে তোমার ইন্টেজার টাইপের ডেটা টাইপ। ঠিক আছে, তো এগুলো আরও ভালো মতো তোমরা যখন বই পড়বা তখন তোমরা আরও ভালো মতো বুঝতে পারবা। আচ্ছা, এরপর হচ্ছে টাইপ কাস্টিং, ফ্লোট বা স্ট্রিং থেকে কীভাবে পূর্ণ সংখ্যায় আনা যায়। এই যে কিছুক্ষণ আগে দেখালাম, স্ট্রিং, ফ্লোট বা পূর্ণ সংখ্যা থেকে কীভাবে ভগ্নাংশ যুক্ত করা যায়, বিভিন্ন ধরনের ডেটা থেকে কীভাবে স্ট্রিং নেওয়া যায়। এরপরে প্রোগ্রামের ডেটা ইনপুট নেওয়া, অর্থাৎ আমি ইউজার থেকে আমি প্রোগ্রামকে কিছু ডেটা বারবার কিছু ডেটা ইনপুট দিতে চাচ্ছি, বারবার ভিন্ন ভিন্ন ডেটা ইনপুট দিতে চাচ্ছি, তাহলে ইনপুট দিতে পারবো, গাণিতিক অপারেশন করতে পারবো। ওকে, তো এই টপিকগুলোই মূলত অধ্যায় 6 এর মধ্যে আছে, এবং এই অধ্যায় 6-এ
কিন্তু তোমাদের হয়তোবা প্রোগ্রামিং লিখতে হতে পারে, বা একটা ছোট প্রোগ্রামিংয়ের অংশ দিয়ে বলতে পারে যে বলো তো এটার সলিউশন কি হবে। তো অথবা বলতে পারে যে স্ট্রিং বা ফ্লোট থেকে করতে হলে তোমাকে কোন জিনিসটা বা কোন ভাষাটা লিখতে হবে। তো এখানে তোমার নতুন কিছু ভাষা শিখতে হইতে পারে, হয়তোবা তোমাকে এখানে পাইথন শিখতে হইতে পারে, এখানে পাইথনে দেওয়া আছে। তো পাইথনের ল্যাঙ্গুয়েজটা তোমাকে হচ্ছে এই চ্যাপ্টারের জন্য শিখে নিতে হবে, এবং এই পাইথনের উপরেই ডিপেন্ড করে, পাইথনের ল্যাঙ্গুয়েজটার উপরেই ডিপেন্ড করে এখান থেকে এমসিকিউগুলো তৈরি হবে। তো বলে দিলাম যে প্রত্যেকটা চ্যাপ্টারে কীরকম কীরকম এমসিকিউ আসতে পারে, এটা আমি ফার্স্টে বলে দিলাম। এখন আমরা নিজেকে এটার জন্য রেডি করব কিভাবে? এটার জন্য আমি যেটা করছি, তোমাদের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমি টপিকগুলো লিখে দিছি। তো তোমরা কি করবা, প্রত্যেক দিন না, সপ্তাহে অন্তত 2 দিন অথবা একদিনও হোক বা 2 দিন এনাফ, প্রত্যেকটা ধরবা, টপিকগুলো যতটুকু পর্যন্ত পড়ে ফেলবা, পড়ে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে সুন্দর মতো এভাবে একটা একটা টিক চিহ্ন দিয়ে দাগাই ফেলবা। ওকে, টিক চিহ্ন দিয়ে দাগে ফেলবা। আর যারা আমাদের একাডেমিক প্রোগ্রামে আছো তারা তো আমাদের সাথেই এটা শেষ করতেছো, আমরা তো তোমাদেরকে এটা পড়াচ্ছি, তো আমাদের সাথে এটা মূলত শেষ হয়ে যাচ্ছে। তো এরকম হচ্ছে টপিকগুলো শেষ হওয়া মাত্র এগুলোতে কি করবা, রাইট চিহ্ন দিয়ে দাগাই ফেলবা যে এগুলো এখন আমার শেষ হয়ে গেছে। এরপর একদম 25-এ 25 যদি তুমি নিশ্চিত করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমি এতটুকু পর্যন্ত পড়ে ফেলছি, এটাকে আমি রেখে দিব না, আমি একটু টেস্ট পেপার খুলবো। আমার কাছে যদি কোনো গাইড থাকে আমি গাইডটা খুলবো, গাইড খুলে এতটুকু পর্যন্ত যতগুলো এমসিকিউ পসিবল ওই এমসিকিউগুলো একবার পড়ে ফেলবো, ওই এমসিকিউগুলো নিজে থেকে পারতেছি কিনা দেখবো, ভুল হলে কেমনে ভুল হচ্ছে, ওইটা কোথায় গিয়ে ভুল হচ্ছে, এই জিনিসটা একটু বারবার বই থেকে হচ্ছে একটু দেখে নিব। এভাবে যদি তোমরা পড়তে থাকো একদম 25-এ 25 তোমাদের জন্য একদম নিশ্চিত বলা যায়। ঠিক আছে, তাহলে আমি কিন্তু বলেই দিলাম যে আইসিটিতে কিভাবে তোমরা 25-এ 25 নিশ্চিত করতে পারো। এবং আইসিটি কিন্তু সহজে একটা চ্যাপ্টার, কিন্তু দেখা যায় বেশি সহজ হলেই আমরা একটু অবহেলা করি, অবহেলার কারণে দেখা যায় আমরা অনেক সময় এটাতে প্লাস মিস করতে পারি। তো যাতে মিস না হয়, একটা নাম্বারও যাতে মিস না হয়, এটার জন্য যদি আজকে ভিডিওটা ফলো করে পড়তে থাকো তাহলে একটা নাম্বারও তোমার মিস হবে না, তুমি 25-এ 25 অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এখানে পর্যন্তই থাকলো। ধন্যবাদ সবাইকে, টাটা।